আমরা চাই বাংলার মাটি থেকে প্রতিটি রোহিঙ্গাকে লাথি মেরে তাড়ানো হোক, জোড়া পায়ে লাথি মেরে তাড়ানো। কেউ একটা পা দিলে আরেকটা পায়ে লাথি আমি মারব। সাধারণ মানুষের প্রশ্ন আপনার কাছে যে বাংলা পক্ষ কোথাও গিয়ে কি তৃণমূল কংগ্রেসের বি টিম তারা বাঙালি বা বাংলাদেশি এবং রোহিঙ্গা এদেরকে একত্র করে এখানকার বহিরাগতদেরকে বার করে দিয়ে আলটিমেটলি টিএমসিরই হাত শক্ত করতে চাইছে? কটা খেপে খেপে উত্তর দিই। প্রথমে হচ্ছে না, বাংলা পক্ষকে জানো তো শুধু তৃণমূলের বি টিম বলা হয়নি, বাংলা পক্ষকে সিপিএম এর বি টিম বলা হয়েছে, বাংলা পক্ষকে বলা হয়েছে বিজেপির সঙ্গে সেটিং আছে, বাংলা পক্ষকে বলা হয়েছে যে মুকুল রায় যখন বিজেপিতে ছিল তখন নাকি আমি দিল্লিতে গিয়ে তার সঙ্গে মিটিং করেছি সিক্রেটলি। বাংলা পক্ষকে এটাও বলা হয়েছে আমরা নাকি বাংলাদেশের জামাতে ইসলামীর সঙ্গে নাকি আমাদের নাকি সংযোগ আছে, যেটা নিয়ে আমরা লিগাল নোটিশ পাঠাবো কদিনের মধ্যেই স্বর্ণালী সরকারকে, রিপাবলিকের। কারণ প্রমাণ করুক, খুব স্পষ্ট কথা। আমাদের বলা হয়েছে আরব থেকে নাকি টাকা আসে, আমাদের বলা হয়েছে আমরা দুই বাংলাকে এক করে দিতে চাই, এই ধরনের নানা মিথ্যা কথা বলা হয়েছে। এগুলো কথাগুলো বলা হয় একটাই কারণ, তার একটাই কারণ, সেটা হচ্ছে বাংলা পক্ষের বার্তা এত স্পষ্ট এবং বাঙালির অধিকারের পক্ষে এতটা জোরালো যে এই বার্তাটি বাঙালির কানে পৌঁছক এটা কেউ চায় না, কোনো দল চায় না। তৃণমূল চায় না, বিজেপি চায় না, সিপিএম চায় না, কংগ্রেস চায় না, বহিরাগতরা তো চাই না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সাম্প্রদায়িকরা চায় না, হিন্দু বা মুসলমান কোনো ধর্মের সাম্প্রদায়িকরা চায় না, যে কারণে আজ পর্যন্ত বাংলা পক্ষর টিম নানা জায়গায় যারা আক্রান্ত হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে বজরং দল ভিএইচপির একটা কম্বাইন্ড টিমের দ্বারা সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পালনের অনুষ্ঠানে যেরকম বহরমপুরে আক্রান্ত হয়েছি, আবার একই রকমভাবে এই মহেশতলায় মিম জামাতে ইসলামী এই টাইপের মুসলিম সাম্প্রদায়িক সংগঠনের গুন্ডাদের দ্বারা আমি মহেশতলায় আক্রান্ত হই যখন আমি আমফানের জন্য তিরপল বিলি করতে গেছিলাম। ফলে আমরা জানি আমরা অনেকের মানে কি বলবো, অনেকের পাকা ধানে মই দিচ্ছি। কারণ একটা নাম তুমি যদি কাউকে দিয়ে দাও যে টেররিস্ট, রাষ্ট্রবিরোধী, এই বাংলাদেশ, এগুলো বললে তুমি আর পরের কথাটা শুনবে না। এবং যেহেতু আমাদের প্রচার ক্ষমতা সীমিত, আমরা বাড়ানোর চেষ্টা করছি সারাক্ষণ, তাই আমাদের কথা বাঙালির কানে পৌঁছানোর আগে আমাদের সম্বন্ধে একটা নেগেটিভ, মিথ্যা হলেও নেগেটিভ কথা যাতে বাঙালির কাছে চলে যায়, যাতে কিনা একটা বিশেষ দৃষ্টিভঙ্গিতে সে আমাদের কথাটা একটু সন্দেহ চোখে মাপতে 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 থাকে, এই জন্য এই বিষয়টা করা হয়। কিন্তু এটা সত্য তো বাংলা পক্ষ বাড়ছে, তার কারণ হচ্ছে সত্য হলো সূর্যের থেকেও উজ্জ্বল। আমরা সত্য এবং তথ্যের ভিত্তিতে কথা বলি। এই ইন্টারভিউয়ের সময়ও ঠিক আছে, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাননি, এটা তার ব্যর্থতা। আমি যেটা বলেছি যে এলাকায় যে তৃণমূলের দাপুটেরা সন্দেশখালীতে যে একখানা সাধারণ মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করেছে, জমি দখল ইত্যাদি, এটা আমার কাছে এই অভিযোগ অত্যন্ত সত্য মনে হয়েছে, আমি যেটুকু যা দেখতে পেরেছি। আপনি এটা তৃণমূলের থেকে এটা বার করুন তো, তৃণমূলের কোন ধরনের বি টিম, তৃণমূলের কোন ধরনের বি টিম গত বিধানসভা ইলেকশনে জামুরিয়া কেন্দ্রে সিপিএম এর ঐশী ঘোষকে সমর্থন করেছে, প্রকাশ্যে বলছে ঐশী ঘোষকে ভোট দাও তৃণমূলের হরেরাম সিং এর বিরুদ্ধে। আমাদের কাছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাঙালি কিনা, বাংলার ভূমিপুত্র কিনা এবং সেই স্বার্থে কিনা। এবং আমরা মনে করি যে মাইকেল মধুসূদন দত্ত যে কথাটা বলেছিলেন যে যদি পরজন, যে পরজাতির যে সে যদি গুণবান হয় আর স্বজন যদি নির্গুণ হয়, তবু নির্গুণ স্বজন শ্রেয়, পর পর সদা, চিরকাল নির্গুণ স্বজন শ্রেয়, সে আমার লোক, তাই না? তাহলে তো ব্রিটিশরাই ভালো ছিল, ব্রিটিশ খেয়াতে গেলাম কেন, তাই না? চামড়ার তফাৎ বলে এখন তো ফেয়ার অ্যান্ড লাভলি মাপছে লোকে, তাই না? তাই জন্য তো নয়। এবার পরে যে বাংলাদেশ রোহিঙ্গাই কথাগুলো বললে, বাংলা পক্ষ এর আগেও বলেছে, এখনো বলছে, আমরা চাই বাংলার মাটিতে যতগুলো রোহিঙ্গা ঢুকছে, যদি ঢুকে থাকে, আছে ইনফ্যাক্ট এই আলিপুর জেলেই আছে কিছু, আমি নিজে গেছি, দেখে যারা প্রোগ্রামে গেছিলাম তখন দেখলাম কি বলছে ওইখানে ওই যে কয়েকজন রোহিঙ্গা আছে। আমরা চাই বাংলার মাটি থেকে প্রতিটি রোহিঙ্গাকে লাথি মেরে তাড়ানো হোক, জোড়া পায়ে লাথি মেরে তাড়ানো। কেউ একটা পা দিলে আরেকটা পায়ে লাথি আমি মারব, স্পষ্ট কথা। যেখানে যাও, শোনো, পশ্চিমবঙ্গের মাটিতে আর এক্সট্রা লোক নেওয়ার ক্ষমতা নেই।
আমরা এখানে কোনো হিন্দুস্তানি চাই না, কোনো রোহিঙ্গা চাই না, কোনো সিকিম মিকিম আশপাশে কাউকে আমরা এখানে আর একটা মাটিকাটা ধারণ ক্ষমতা থাকে, আমরা এসব কিচ্ছু চাই না। একমাত্র এক্সেপশন পূর্ববঙ্গে যে হিন্দু বাঙালিরা যারা নিপীড়িত হয়ে আসা, তাদের আর কেউ তাদের নেবে না। ভারতের অন্যান্য জায়গায় গেলে তাদের বাংলাদেশি বলে অত্যাচার করা হবে, তাদের শেষ ঠিকানা এই পশ্চিমবঙ্গ, তারা স্বাগত, এছাড়া কেউ না। এছাড়া আমরা কোনো এক্সট্রা লোক চাই না। এবার কথাটা হচ্ছে যে ধরো রোহিঙ্গা প্রশ্নটাকে একটু অ্যানালাইজ করি আমরা। সারা বিশ্বে 15 লক্ষ রোহিঙ্গা আছে, সংখ্যাগুলো জরুরি। এখন সারা বিশ্বের সবচেয়ে বেশি রোহিঙ্গা, আমি যদি একটু ডেটা ভিত্তিক একদম চলে যাই, তাহলে আমরা দেখব সারা বিশ্বে রোহিঙ্গা রয়েছে মোটামুটি 15 লাখ। এর মধ্যে কোন রাষ্ট্রে কত রোহিঙ্গা রয়েছে তার একটা তালিকা রয়েছে। 13 লাখ রয়েছে বাংলাদেশে, মিয়ানমারে, অর্থাৎ যেটা তাদের আদি ভূমি, যেটা রোহিঙ্গার অরিজিনালি যেখানে ছিল, বার্মিজ আর্মি তাদের খেলানোর আগে 6 লাখ। ঠিক আছে, সরি, এটা 15 থেকে 20 লাখ। ওকে, 15 থেকে 20 লাখ, এগুলো অ্যাপ্রক্সিমেট নাম্বার। তারপরে হচ্ছে পাকিস্তান, তারপরে সৌদি আরব, তারপরে মালয়েশিয়া, তারপরে ইউএই, তারপরে ভারত। অর্থাৎ টোটাল 6 লাখ যদি বাদ দাও যারা অলরেডি রয়েছে, সেখানকার বাকিদের মধ্যে মোটামুটি 60-70% বাংলাদেশে, এবং ওরাও সহ্য করতে পারছে না শুনলাম, ওনাকে আলাদা একটা দ্বীপ ফিপ বানিয়ে দিয়েছে, সেখানে প্যাকেজ করে দিয়েছে যে ওই তো ওখানে থাক, মেনল্যান্ডে না। তাহলে ভারতে এই, এবার ভারতে যারা রয়েছে তাদের মধ্যে যেখানে যেখানে রয়েছে তার টপ 5টা রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে না। ইউপি, জম্মু কাশ্মীর, দিল্লি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ঠিক কি নিয়ে কথা বলছি? এই যে চারিদিকে যে এই তোমার এই ক্যামেরাটার তলায় রোহিঙ্গা, আমার পকেটের মধ্যে নাকি এর মধ্যে রোহিঙ্গা, এই চায়ের কাপের ভেতরে হয়তো রোহিঙ্গা, ঠিক আছে, এই মোবাইল ফোনের কভারের ভেতরে, আর মোবাইল ফোনের কভারের মাঝের মধ্যে রোহিঙ্গা। আমরা তো চাই যে কোনো রোহিঙ্গা আইডেন্টিফাই করে লাথ মেরে বাংলাদেশে পাঠিয়ে দাও, আমরা চাই এটা। তো এই জিনিসটি কেন্দ্রীয় এজেন্সিগুলো করছে না কেন? সকলেই নাকি রোহিঙ্গা দেখতে পাচ্ছে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো রোহিঙ্গা দেখতে পাচ্ছে না। বর্ডার সিকিউরিটি, রোহিঙ্গারা নিশ্চয়ই জিনভূত নয়, নিশ্চয়ই যে শুন্ডি বলে চলে আসছে তা তো নয়। তাহলে বর্ডারটা কোনটা জায়গায় ক্রস করছে, কোনো একটা তো স্পট হতে হবে। বাংলা পক্ষ বলেছে যে সারা পুরো বর্ডার, পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার এবং পশ্চিমবঙ্গ নেপাল বর্ডার দুটোই ইলেকট্রিক ফেন্সিং দিয়ে সিল করতে হবে। ভারত বাংলাদেশ বর্ডারে, বর্ডার কিলিং এ যত না বাংলাদেশের নাগরিক নিহত হয়, তার থেকে ভারতের বাঙালি নাগরিক বেশি নিহত হয়, হিন্দু অধিকাংশ। কই একটা তো আজ পর্যন্ত রোহিঙ্গা ডেড বডি পাওয়া গেল না। এই সবকিছু আমার সঙ্গে একসাথে নিলে আমার মনে একটা প্রশ্ন জাগে, তাহলে কি নিয়ে হয়েছে? আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।